আরে ও কাশিম ভাই, বিরিয়ানি কি আছে নাকি সব বিক্রি হয়ে গেছে? না রে ভাই, সব বিরিয়ানি বিক্রি হয়নি। কিছুটা রয়ে গেছে। তবে আরেকটু দেরি করে ফেললে আর একটু বিরিয়ানিও কিনতে পারতি না। তাহলে আমাকে গরম গরম একটা বিরিয়ানি পার্সেল করে দাও তো। তোমার হাতের বিরিয়ানি না খেলে যে আমার বউয়ের চলেই না, হে হে হে। তাই তো সকাল সকাল বিরিয়ানি কিনতে সোজা তোমার দোকানে চলে এসেছি। হ্যাঁ হাসিব, দাঁড়া, তোকে এক্ষুনি বিরিয়ানিটা পার্সেল করে দিচ্ছি। এই নিয়ে তোর এক প্যাকেট বিরিয়ানি। কি বিরিয়ানি দিলে গো কাশিম ভাই! গ্রানে তো পেটটা একেবারে ভরে যাচ্ছে। তা কত টাকা বিল হয়েছে আমার? একটা বিরিয়ানির পার্সেল ওই আগের দামই, মাত্র 120 টাকা। আচ্ছা দাঁড়াও কাশিম ভাই, এক্ষুনি দিচ্ছি। আরে ভাবি, তা আজকেও তুমি বিরিয়ানির মাংস কিনতে এসেছো কেন? কাশেম ভাই কোথায়? আর বলো না, তোমার কাশেম ভাই দোকানে অনেক ব্যস্ত আছে, তাই সে বিরিয়ানির মাংস নিতে আসতে পারেনি। দাও, আমাকে 10 কেজি ছাগলের মাংস দাও। ও, বুঝতে পেরেছি। আচ্ছা দাঁড়াও ভাবি, তোমাকে এক্ষুনি পুরো 10 কেজি মাংস দিচ্ছি। তা 10 কেজির মাংসের দাম কত এসেছে? ভাবি, 700 টাকা করে কিন্তু মাংসের কেজি, বুঝলে? 10 কেজি মাংসের দাম এসেছে মাত্র 7,000 টাকা। কি, 1 কেজি মাংস 700 টাকা? এসব কি বলছো ভাই? আমি তো কালো 500 টাকা কেজি করে মাংস নিলাম। আজ হঠাৎ 200 টাকা বেড়ে যাওয়ার কারণ কি? ওসব কারণ তোমাকে বোঝাতে পারবো না ভাবি। 700 টাকা করে কেজি মাংস লাগলে নাও, না লাগলে রেখে যাও। না না, মাংস না নিলে আমাদের বিরিয়ানির হোটেল চলবে কি করে? আচ্ছা, আমি পুরো 7,000 টাকাই দিচ্ছি। কি গো বউ, তোমার বিরিয়ানি রান্না হলো গো? হ্যাঁ গো, এই তো প্রায় শেষ হয়ে এসেছে। আর একটু ভালো মতো জাল দিলেই বিরিয়ানিটা রান্না হয়ে যাবে। আরে যা, এখানে তো দেখছি 2 গ্রামের সব কাক চলে এসেছে। এই যা যা, সর এখান থেকে। এত মজার বিরিয়ানি রান্না করলে তো কাক আসবেই। আর বলো না বউ, দোকানেও বিরিয়ানি বিক্রি করে এই কাকগুলোর জন্য শান্তি পাই না। হতচ্ছাড়াগুলো সারাটাক্ষণ দোকানের আশেপাশে ঘুর 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 করে। তা তোমার দোকানের কি খবর? বেচা কিনা ঠিক মতো হচ্ছে তো? এদিকে আমি কিন্তু বিরিয়ানির জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছি। বাজারে মাংস থেকে শুরু করে চাল মশলা সবকিছুর দাম দ্বিগুণ বেড়ে গেছে। বলো কি গো, জিনিসপত্রের দাম বেড়ে গেলে তো বিরিয়ানির দামটাও বাড়িয়ে নিতে হবে। হ্যাঁ গো, দাম বাড়ানো ছাড়া যে আমাদের আর কোনো উপায় নেই। দাম বাড়িয়ে না নিলে যে আমাদের ব্যবসা লাটে উঠে যাবে গো। তুমি ঠিকই বলেছ। আমি তাহলে কাল থেকেই বিরিয়ানির দামটা বাড়িয়ে দেব। ওরে বাপ রে, সেই কখন থেকে উঠান ঝাড়ু দিয়েই যাচ্ছি। এদিকে যে উঠান ঝাড়ু দিতে দিতে আমার খিদে পেয়ে গেছে, কিন্তু ঘরে তো খাওয়ার মতো কিচ্ছু নেই। তাহলে এখন আমি কি খাবো? আরে বাহ, কি সুন্দর বিরিয়ানির ঘ্রাণ আসছে! নিশ্চয়ই কাশেম তার দোকানে বিরিয়ানি বিক্রি করছে। যাই, ওর দোকান থেকে বাকিতে বিরিয়ানি খেয়ে আসি, টাকা না হয়ে পরে দিয়ে দেব। আরে মোড়ল সাহেব যে, তা বিরিয়ানি খেতে এসেছেন নাকি? হ্যাঁ রে কাশেম, তা দে, আমাকে 2 প্যাকেট বিরিয়ানি জলদি করে পার্সেল করে দে। ঠিক আছে মোড়ল সাহেব,
আপনাকে আমি এখনই 2 প্যাকেট বিরিয়ানি পার্সেল করে দিচ্ছি। আরেকটা কথা ছিল মোড়ল সাহেব। হ্যাঁ রে কাশেম, আবার কি কথা? জলদি করে বলে ফেলতো। ওই 1 প্যাকেট বিরিয়ানির দাম কিন্তু 30 টাকা বাড়িয়ে দিয়েছি। আগে যেমন 1 প্যাকেট বিরিয়ানি 120 টাকা ছিল, আর এখন কিন্তু 150 টাকা দিতে হবে। কি, 1 প্লেট বিরিয়ানি 150 টাকা? না না, অত টাকা দিয়ে আমি বিরিয়ানি কিনবো না রে। তোর বিরিয়ানি তুই খা, আমি চললাম। এত দাম দিয়ে বিরিয়ানি না খেয়ে বাড়িতে গিয়ে মাছ ভাত খাওয়াও অনেক ভালো। তবে শোন হাসিব, দাম কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি, বুঝলি? মাত্র 150 টাকা। আরে, বিরিয়ানির দাম বাড়িয়ে দেওয়ার ফলে যে আমার দোকানের বিরিয়ানি আর একদমই বিক্রি হচ্ছে না।